সকলকে গুড মর্নিং জানিয়ে উড়ান ডায়েরি নতুন আরেকটি ব্লগ শুরু করছি। আজকে ভাতৃদ্বিতীয়া। আমি সকালবেলা উঠে ঘুম থেকে উঠে ব্রাশ করে টিফিন খেয়ে স্নান টান করে একটু ঠাকুর দিতে চলে এসেছি। তারপর রেডি হয়ে যাব মামার বাড়িতে। দিদুন আছে, আমাকে ফোঁটা দেবে, মা তো দেবে মামাদের, আর বড় দিদুন তো নেই, বেরু করতে গেছে। বড় দিদুন তো আর ফোঁটা দিতে পারবে না। বাবা গেছে গাছে ফুল পাড়তে। দেখো কত ফুল ফুটেছে আমাদের গাছে। এখন স্থলপদ্ম বেশ ভালো ফুটছে। আমার তো ওই পদ্ম গাছে হাত পাবে না, সেই জন্য বাবাকে বললাম একটু তুলে দাও। বাপরে বাপ, কি সুন্দর নিম পাতাগুলো হয়েছে। আজকে ভাতৃদ্বিতীয়া শুভ সময় ওই 1:15 না 16 থেকে 3টে কত পর্যন্ত আছে। নন পুজো, এদিকে আসো একবার, নন করে না। ওখান থেকে নন, বাবা ওখান থেকে নন হয়ে গেলে কাছে এসে নন করতে হয় না। দেখ কতগুলো স্থলপদ্ম ফুটেছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11টা। আজকে 11টা স্থলপদ্ম ফুটেছে। জলদি জলদি আসো, বাবা কোলে নিলে না। এসো 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 এসো, চলে এসো। তুমি উঠতে পারো? চলো, পড়ে যাবে মা, পড়ে গেলে কিন্তু। বাবা কোলে নেয়নি বলে একা একা চলে আসছে। আবার বাবাকে হাত ধরে ডেকে ডেকে আনবে, কোলে উঠে আসবে। হাঁটতে ভালো লাগছে না, বাবার কোলে চলে আসবে। না না, এবার তাড়াতাড়ি করে রেডি হয়ে নাও, টুক পরে নাও, তারপর রেডি হয়ে নাও। কোন জামাটা পরবে? চলো সব রেডি হয়ে নাও। চাঁদ মামা টুক নাই, টিপ দিয়ে যা। মা মামার বাড়ি যেতে অনেকটা লেট করছে, সেই জন্য ভাবলাম দুপুরবেলা অল্প করে লাঞ্চ করে নি। আমার লাঞ্চে আজকে মা কি দিয়েছে, আলু সেদ্ধ মাখন দিয়ে ভাত আর একটা ডিম সেদ্ধ দিয়েছে। আর খাওয়ার সময় আমার গান না শুনলে একটুও খেতে ভালো লাগে না। আজকালকার বাচ্চারা ফোন ছাড়া এক পাও নড়তে পারে না। উড়ান হচ্ছে তার প্রমাণ। ফোনে গান, মোটা হাতি, কোথায় কালু মাদারি, তারপর বন্দার মামা, এগুলো না হলে ওর খাওয়াই হয় না। উড়ানোর তো একদম ইচ্ছেই নেই রেডি হওয়ার, শুধু লেট করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তাড়াতাড়ি করে যে জামা কাপড় পরবে, এদিক ওদিক করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে। আর রেডি হয়ে বেরিয়ে পড়েছি। ভাবলাম একটা পাঞ্জাবি পরবো, কিন্তু কি করে পরতে গিয়ে দেখি সেটা ছোট হয়েছে। যাওয়ার আগে বাবাকে বললাম ভালো করে গেটটা তালা দিয়ে যাও, যা দিনকাল পড়েছে ভালো করে তালা না দিলে খুব মুশকিল। দৌড়ে দৌড়ে না, আস্তে আস্তে এসো। বাবা আছে, পেছনে আছে, বাবা গাড়ি নিয়ে আসছে, বাইক নিয়ে আসছে। আজ যেতে হবে না, বাবা আসছে। এখানে দাঁড়াও। দৌড়ে দৌড়ে যাচ্ছে, দেখো। চলে এসো, আস্তে এসো, দৌড়িও না। দাঁড়াও, গেটটা বন্ধ করে দিই। সকাল সকাল যেতে বলেছে, কিন্তু বেরোতে বেরোতে সেই লেট করে ফেললাম। কি অবস্থা, মিষ্টির দোকানে তো সব মিষ্টি শেষ। মিষ্টি তো শেষ হয়ে গেল, আর কিছুই নেই। এই যে কটা পড়ে আছে সেখান থেকেই নিতে হবে। এখন দুপুর বেলা হয়ে গেছে, সব দোকানও তো মনে হয় বন্ধ হয়ে গেছে। দোকানে মিষ্টি তো পেলামই না, এই অল্প যে কটা পেলাম সেখান থেকেই নিলাম। দইও তো শেষ হয়ে গেছে, সব শেষ বললো তো। মিষ্টি তো যে কটা ছিল ওখান থেকে কুড়িয়ে নিলাম। আর তারপরে বললো যেন দইটা আছে, এই 1 কেজির একটা দই নিলাম। পরের বারে এসে ভালো ভালো মিষ্টি রেখে দিও। সব শেষ হয়ে গেছে, আমরা এখন এই নিয়েই যাই। চলো, মামার বাড়ি চলে এসেছি আর সবকিছু রেডি হয়ে গেছে। এখন মামারা বসবে আগে ফোঁটা দিতে। বস। যাও বসো, পুচু বসো। হ্যাঁ বসো। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা।
ও দেবে হ্যাঁ মামাকে দাও দাও ফটো দাও হ্যাঁ করো হ্যাঁ করো হ্যাঁ হ্যাঁ তুই বস না ওখানে না তোর এখানে কাজ নেই যা ওখানে বস বস ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। এই মামা ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। এখন মাসিমণি মিষ্টি খাওয়াতে বসেছে। মাসিমণি তো ফোঁটা দেবে না, ওর এখন ফোঁটা দিতে নেই, সেই জন্য মিষ্টি খাইয়ে ছেড়ে দিচ্ছে সব মামাদের। বড় করে হাঁকার এটা ছোট দিদুন আমাকে গিফট দিয়েছে, এটা উড়ানের 2য় বছরের ফোঁটা। বড় দিদুন তো নেই, বেরু বেরু করতে গেছে, এলে কথা বলবো না, আমাকে ফোঁটা না দিয়ে বেরু বেরু করতে গেছে। এখন ছোট দিদুনই আমাকে ফোঁটা দিয়ে দিচ্ছে। মুখটা চড়াও নুনু মুখটা চড়াও এই তো সুন্দর। একা একা বসতে আমার ভালো লাগছিল না, ওই জন্য পিসি দিদুনকে বললাম আমার সঙ্গে বসো। পিসি দিদুনের কোলে বসে বসে আমি ফোঁটা নিচ্ছি। হ্যাঁ ধরেছি, ছোট দিদুনকে ধরেছি। ভাইফোঁটা স্পেশাল চিংড়ি রান্না হচ্ছে এদিকে, আর এদিকে মামা কড়াই থেকে মাংস তুলতে শুরু করে দিয়েছে। ভাইফোঁটার দিন মাসিমণি আমার জন্য এই তরকারিটা রান্না করেছে, চিংড়ি দিয়ে কাতলা দিয়ে একটা তরকারি। উড়ান মিষ্টি খুব একটা খায় না, মামার বাড়িতে এসে মিষ্টি খাচ্ছে। উহ বিষম লাগছে, আস্তে করে খাও, আস্তে ধীরে ধীরে খাও। কত জল পিপাসা পেয়েছিল। ছাড়ো আর নেই, আচ্ছা আবার পরে খাবে। কি কি রান্না হয়েছে দেখো সবাই। এখানে স্যালাড আছে, এখানে ডাল আছে, এটা কি আছে কাতলা মাছের ঝাল, আর ওদিকে আছে আলু ভাজা, ওটা চিংড়ি, আর ওদিকে আছে চিকেন মাথা দিয়ে ডাল হয়েছে। চলো খাওয়া দাওয়াটা তাহলে কমপ্লিট করে নিই। আর আমার খাবার তো তোমরা দেখলেই, আমি কি খাবো, চিংড়ি আর কাতলা মাছের ঝোল। বাবা রে বাবা, মামা আমার জন্য কত বাজি রেখে দিয়েছিল, আমি এসে নাকি এত বাজি ফাটাবো। এ মা কি আনন্দ কি আনন্দ। আমার ওই চটপটি বাজিটা দেখে একটু ভয় লেগেছিল, এখন তো দেখছি একটু ভয়টা কম লাগছে, তাহলে একটু দেখেই নি। উড়ান ডায়েরি ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। কি বাজি? টপ বাজি, পপ বাজি। ও বা এতে ফুটুস ফুটুস করে আওয়াজ হচ্ছে, ছুঁড়ে মারতে হবে। আচ্ছা কি বাজি? দেখি দেখি দেখি, এই তো নতুন বাজি দেখলাম। দেখি এখানটা, এই মা দা আরেকটা ছোট, আরেকটা ছোট। কি ধরনের বাজি? ওদের বাজি দেখা যাচ্ছে না, কিন্তু মারলে ফুটুস করে আওয়াজ হচ্ছে। বাবা কি সুন্দর তুবড়ি ছাড়লো একটা মামা। আবার মামা ছাড়তে গেছে, এটা আর একটা মামা ছাড়তে গেছে। কি মজা কি মজা, কি আনন্দ কি আনন্দ, আমরা একটা বাজি ছাড়বো। আনন্দ আনন্দ। যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর আমাদের পাশে থেকো। হ্যাঁ কত রকম কালার হচ্ছে, সবুজ লাল। এবার মামা আবার সাপবাজি ছাড়ছে, কেমন কেমন সাপবাজি দেখো, সাপের মতো হবে সব। বাজিটা দেখেছো কেমন? ও দিদুনকেও ডেকে ডেকে নিচ্ছি, বলি চলো একটু ওঠো, তুমিও বাজি ফাটাও। হ্যাঁ সবাই বাজি ফাটাচ্ছে, তুমি কেন ফাটাবে না? দেখবো ওইটা ওইটা কি হয়েছে। মামা তুবড়ি ছাড়ছে। এটা কি বাজি মামা? দোদমা। কোথায় ধরে যাচ্ছে সে বাজি ফাটাচ্ছে বাবা। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ। গরম লেগে যাচ্ছে আমার, এত দৌড়াদৌড়ি করলে আর গরম লাগবে না। এ বাবা এই ফানুসটা বলছে আমরা যাবো না,
এখানেই থাকবো, ওকে ছেড়ে দিচ্ছি তবুও যাচ্ছে না। আগে একটা জ্বালালাম, সে তো গেল না, সে আবার নিচের দিকেই চলে এলো। এটা আবার কি হয় দেখি। এ বাবা, এখানে আবার দুটো পাখি আছে, দুটো চিড়িয়া আছে এর মধ্যে। এদিকে বাবা, এদিকে ঠাকুরকে ননো ননো বাবা। বাজি ফাটাতে গিয়ে এত দেরি হয়ে গেল যে সন্ধ্যাবেলা টিফিন খাওয়াই হয়নি। সামান্য একটু ম্যাগি খেয়ে নি। ঘড়িতে প্রায় 10:40 হয়ে গেছে, এখন বাড়ি তো যেতে হবে। বাবা আনতে এসেছে আমাদের, বাবা ডিনারটা করে নি। তবে ভিডিওটি আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।